This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার হাওড়ার ছবিটা দেখাবো। রাস্তার পাশেই মরণ ফাঁদ রয়েছে, কি খোলা মুখ ড্রেন, আর সেখানে এক মহিলার দেহ উদ্ধার হলো। মনে আছে তো, হাওড়াতেই দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রীর মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়েছিল, যার এখনো পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। আর এই ঘটনায় আবারও প্রশ্নে পুরসভার নজরদারি। জমা জলে খোলা তারের বিপদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাওড়ায় কলেজ ছাত্রীর মৃত্যু হাওড়ায় পুরো পরিষেবা নিয়ে অনেক প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনা রেশ কাটতে না কাটতেই আবার বিপদ, ফের প্রশ্নে পুরসভা। ব্যস্ত কোনা এক্সপ্রেসওয়ে জানাগেট এলাকায় রাস্তার পাশেই মরণ ফাঁদ, খোলামুখ ড্রেন, সেখানে উদ্ধার মহিলার দেহ। রবিবার সকালে পুরসভা সাফাই কর্মীরা নর্দমা পরিষ্কার করছিলেন। মাঝবয়সী মহিলাকে মৃত অবস্থায় ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। চ্যাটার্জিহাট থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। আসতে ভয় লাগে, বাচ্চা কাচ্চাকে যেতে ভয় লাগে, বাচ্চা কাচ্চা দোকানে যায়, তখন আমাদের খুব ভয় লাগে। একটা বয়স্ক লোক পড়ে গেছিলো। বিপজ্জনক তো বটেই, কিন্তু কিছু করার নেই। আমি বললাম না, জলতে পাম্প করে এখন জল তুলে ফেলতে হচ্ছে, নাহলে পুরো ভেসে যায়। এখানে ঢাকা দেওয়া তো উচিত, কিন্তু এখন এটা দেওয়া হয়নি এখনো পর্যন্ত। দীর্ঘ 6 বছর ভোট না হওয়ায় হাওড়া পুরসভায় পুরো প্রশাসক মণ্ডলীর তত্ত্বাবধানে চলছে। পুরো পরিষেবা নিয়ে এলাকাবাসীর অভিযোগের শেষ নেই। নবান্নে পুরসভা নিয়ে বৈঠকে এই নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল হাওড়া পুরসভা। তারই মধ্যে ঘটে চলেছে একের পর এক ঘটনা। জমা জল, বিপজ্জনকভাবে ঝুলতে থাকা তার, কলেজ ছাত্রীর মৃত্যুতে প্রশ্নের মুখে পড়েছিল পুরসভার নজরদারিও। এবার খোলামুখ ড্রেনে পড়ে মহিলার মৃত্যু। যদিও ঘটনার দায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঘাড়েই ঠেলছে পুরসভা। এটা আমাদের এইচএমসির কনস্ট্রাক্ট করা ড্রেন নয়, এটুকু বলতে পারি। আর দ্বিতীয়, সেটার থেকেও বড় কথা, এটা যেহেতু ন্যাশনাল হাইওয়ের ওপর এই ড্রেনটা, কোথাও ফাঁকা থাকে সেটা ড্রেন ক্লিন করার জন্য আছে। ওটার ওপর দিয়ে মানুষের মানে চলাচলের জন্য ওটা নয় ওই জায়গাটা। রাস্তার পাশে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে খোলামুখ ড্রেন, তারপরও উদাসীন পুরসভা। মৃত্যুর পরও অন্যের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা কেন? কেন নেই নজরদারি? সেই প্রশ্নই তুলছেন নাগরিকরা। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। জেল থেকে মুক্তি পেয়েও রেহাই নেই নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় এবার জীবন কৃষ্ণকে তলবিঢে। সোমবার সকাল 11টায় বড়ুয়ার তৃণমূল বিধায়ককে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। দুর্নীতি মামলায় এই নিয়ে জীবন কৃষ্ণকে দ্বিতীয়বার তলব কেন্দ্রীয় এজেন্সি। 3 মাসও হয়নি জেল খেটে বেরিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকে নিয়ে ফের টানাটানি শুরু করে দিল কেন্দ্রীয় এজেন্সি। টানা 72 ঘন্টা ম্যারাথন জেরার পর গত বছর 17 এপ্রিল কান্দির বাড়ি থেকে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। 13 মাস জেল খাটার পর গত 14 মে মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। 3 মাস কাটতে না কাটতে আবারও এজেন্সির রেডারে ঢুকে পড়লেন জীবন কৃষ্ণ। জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সকালে তাকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিবিআই তল্লাশির সময় মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। সেই মোবাইলের তথ্য পুনরুদ্ধার করে জানা গিয়েছিল নিয়োগ দুর্নীতিতে বেআইনি লেনদেন করেছিলেন তৃণমূল বিধায়ক। সেই সূত্রেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির অফিসাররা। ইডি সূত্রে খবর যে জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে প্রচুর তথ্য প্রমাণ রয়েছে তাদের কাছে। তার কারণ এই নিয়োগের ক্ষেত্রে বহু চাকরি প্রার্থীর থেকে তিনি টাকা নিয়েছিলেন। যাদের চাকরি হয়নি তারা যখন টাকা ফেরত চান, সেই টাকা ফেরত তো তিনি দেননি, উল্টে তাদেরকে হুমকি দিয়েছেন। এবং এই ক্ষেত্রে প্রসিডস অফ ক্রাইম, অর্থাৎ এই দুর্নীতির টাকা কোথায় গেল সেটাই তারা খুঁজতে চায়। এগুলো দেখতে দেখতে মানুষ ক্লান্ত। মানুষের এখনো আদালতের উপরে ভরসা আছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে আস্থা আছে, কিন্তু কতদিন মানুষ আর কাঁটা বেছে ছোট মাছ খাবে? কতদিন মানুষ কাকুর কণ্ঠস্বর নিয়ে আলোচনা করবে? মানুষ তো জেঠুকে খুঁজছে, তাকে নিয়ে আসুন সামনে। যাদের অনুমোদনে, যাদের অনুপ্রেরণায় এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে এত বছর ধরে টেনে নিয়ে যাওয়া হলো, তারা কবে আসবে? যদিও কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ আনতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বলছি 1956 সালে তৈরি হওয়া ইডি এই মুহূর্তে ভারতবর্ষের কেন্দ্রের শাসক দলের অন্যতম বিশ্বস্ত শাখা সংগঠন। সেই কারণে বিরোধী শাসিত রাজ্যগুলোতে ইডিকে ব্যবহার করা হয়। নির্বাচন আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হয়। অন্যদিকে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের যিনি মিডলম্যান প্রসন্ন রায়, যিনি জেল খেটে জামিনে বেরিয়ে এসে আবার জেলে গেছেন, তার বাড়িতে যখন বিজেপির নেতার কোটি টাকার প্রপার্টি দলিল পাওয়া যায়, তার বিরুদ্ধে কিন্তু ইডি কোনো কথা বলে না। এটাই প্রমাণ করে ইডি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তৃণমূলকে বদনাম করার জন্য। এর আগে এই মামলাতেই জীবন কৃষ্ণ সাহার স্ত্রীকে সিজিওতে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
বেশ কয়েকজন সাক্ষীর সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। সেই সাক্ষীদের থেকে জিজ্ঞাসাবাদ করার পর জীবনকৃষ্ণের বিরুদ্ধে যে তথ্য প্রমাণ এসছে তার ভিত্তিতেই তাকে তলব করা হয়েছে। এখন দেখার তার সোমবার জীবনকৃষ্ণ সাহা হাজিরা দেন কিনা। ক্যামেরা দেবব্রতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা।